কাল যে কেন্দ্রের বাজেট ঘোষণা হলো সেখানে কৃষকদের জন্য একটি প্রকল্প শুরু করেছে আর মহিলাদের জন্য একটি প্রকল্প শুরু করেছে। প্রথমে আমরা দেখে নেব কৃষকদের জন্য কি প্রকল্প শুরু করেছে, তারপরে আমরা দেখে নেব মহিলাদের জন্য যে প্রকল্পটি শুরু করেছে তারা কি কি বেনিফিট পাবেন। এক এক করে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। আপডেটে কি বলা হয়েছে, কৃষকদের সুবিধার্থে বাজেটে বড় ঘোষণা করলেন সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এবার ধন ধান্য কৃষি যোজনা চালু হয়েছে দেশে। এই প্রকল্পের নতুন এলে কি লাভ হবেন কৃষকদের। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশে যদি এই প্রকল্প চালু হয় তাহলে কৃষকরা কি লাভ পাবেন সেই নিয়ে কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে বাজেটে সরকারের তরফে বলা হয়েছে নতুন এই যোজনার ফলে 1.7 কোটি কৃষকরা সাহায্য পাবেন। এই প্রকল্পের আওতায় আনা হবে গ্রামীণ যুব প্রজন্ম, মহিলা ও ভূমিহীন কৃষকদের। এরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাজেটে কিন্তু এই প্রকল্পের কথা বলা হয়েছে। এরপরে আর কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে এটি একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ করে গ্রামীণ এলাকার অর্থনৈতিক স্থিতিশীল নিশ্চিত করবে সরকার। এই স্কিমে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে, ফসলের ফলন বাড়াতে ও উৎপাদন সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহ করবেন, যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দেবে মোদী সরকার। ধন ধান্য কৃষি যোজনায় বহু ফসলি চাষ পঞ্চায়েত স্তরের স্থিতিশীলতার মাধ্যমে 1.7 কোটি কৃষকের সাহায্য করবে। প্রধানমন্ত্রী ধন ধান কৃষি যোজনায় একটি উন্নতশীল কৃষি জেলা কর্মসূচি যা 100টি জেলাকে ভাগ করবেন। এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে। সবজি ফলনের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার। রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে জোট বেঁধে সবজির ও ফলনের চাষও চালু করবে। তো দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য এই প্রকল্পটি শুরু করেছে। এরপরে যে মহিলাদের জন্য প্রকল্পটি শুরু করেছে সেটি দেখে নেব। তারপরে বলছে একটানা অষ্টমবার বাজেটে পেশ করে রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন বক্তব্যের শুরুতেই কৃষকদের কথা বলেন অর্থমন্ত্রী, আর তারপরেই অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন হিসাবে উল্লেখ করলেন এমএসএমই ক্ষুদ্র মাঝারি শিল্পীর কথা। আর সেখানেই বাজেটে গুরুত্ব পেয়েছেন তপশিলি জাতি ও উপজাতি মহিলারা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য নতুন এই প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে বলা হয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন এসসি এসটি অন্তর্ভুক্ত মহিলাদের জন্য নতুন স্কিম আনা হয়েছে। দেশের 5 লক্ষ মহিলা এই স্কিমের আওতায় আসবেন বলে ঘোষণা করা হয়েছে। যারা প্রথমবার কোনো উদ্যোগ নেবেন বা কোনো ব্যবসা করবেন তাদের জন্য এই স্কিম। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য এই স্কিম কিন্তু শুরু করেছেন, প্রথমবার যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন তাদের জন্য। দেখুন তারপরে বলছে কেন্দ্রীয় সরকার এই মহিলাদের সাহায্য করবেন, পাশাপাশি প্রশিক্ষণ দেবেন, স্বাবলম্বী করে তোলার জন্য পরামর্শ দেবেন। এই প্রকল্পে এসসি এসটি মহিলাদের সহজ শর্তে কোনো গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়া হবে, যাতে তারা তাদের নিজস্ব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করতে শুরু করবেন। এই সরকারি প্রকল্পের ওই মহিলারা 5 বছরের জন্য 2 কোটি টাকা পর্যন্ত মেয়াদি লোনের সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি প্রকল্পের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন ওই উদ্যোক্তারা। বলা বাহুল্য মহিলা অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার পাশাপাশি সামাজিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এই প্রকল্পে। তো দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।